আজকে আমার ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি। তো মাছ ধরার হেলটা একদম ঠিকঠাক আছে। আর কিছু কিছু গাছের প্লেস আমার একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ গাছগুলো আপরুট হয়ে গেছিলো, জানি না কী করে। আর ফিল্টারটা একটু বাইরে থেকে বের এই দিক থেকে বাড়িটাকে সরিয়ে দিয়েছে। আর এই গাছটা বাড়িটা এই গাছটা উঠে গেছিলো এখান থেকে, তারপর আমি ওখানটায় বসিয়ে দিয়েছি। তো এরকম আছে। আর অ্যাকোরিয়ামে সব মাছ ঠিকঠাক আছে, শুধু একটু ময়লা হয়েছে। দেখতে পারেন ওইটা আমার খরগোশের পছন্দ কিছু একটা হয়েছে ওখানে, বারবার আসছে। এনে 4-5 বার আমি অলরেডি তুলেছি। আর সবাই হাইডিং প্লেসে ঢুকছে, ভাবছিলাম দেবরিয়াগুলোই ঢুকছে হাইডিং প্লেসটাতে। জানি না কেন কালকে রাত্রে থেকে আর বেশি দিচ্ছে, এবার হাইডিং প্লেসের পেছনে বা আগে করতে এবার ভেতরে ঢুকছে। তো যাই হোক হবে কিছু। আর এই গাছগুলো দেখতে পারে একদম ঠিকঠাক হয়ে গেছে, তরচারটা হয়ে গেছে ওই একটা পাতা বাদ দিই। আর এই যেমন সুন্দরটা ফেল তত ঠিকঠাক। আর এবার আমি আমার বাথরুমে নিয়ে যাবো আপনাদের। তো গাইস এখন আমি আমার বাথরুমে চলে এসেছি। তো বার্ডসের হেলথ এমনি ঠিকঠাকই আছে। আর এখানে দেখতে পারবে বাচ্চাটা বেরিয়েছে, আর বাচ্চাটার হেলথটা খুবই ভালো হয়েছে। একটু আগে নিজেদের হালকা হালকা খাওয়া শিখে গেছে, হালকা হালকা খাচ্ছিল। আর এখানে বাচ্চাগুলোর হেলথ একদম ঠিকঠাক আছে। আজকে আমি দেখাবো না, সব মাথায় সরা দিয়ে দিয়েছি, তো এখন দেখানো ইম্পসিবল বলতে গেলে। আর এমনি সব বাচ্চাদের হেলথ ঠিকঠাক আছে। তো সবে সবাই বেডরুমে এসে লাইট পাখা অন করলে সবাই ঠিক আগে আসে। আর বাইরের ওয়েদারটা আজকে প্রচুর খারাপ, বিশাল বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন তো ঝিরঝিরি করে হচ্ছে মানে আমাদের বাড়ির পেছন থেকে। তো এমনি সব ঠিক আছে, শুধু অসুবিধাটা হচ্ছে এরকম যদি ওয়েদার থাকে তাহলে এতে অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে এরকম ওয়েদারে। দেখতে আর কি করে চিল্লাচ্ছে, এই মেয়েটা বেশি চিল্লায়। তো এমনি সবাই ঠিক আছে, একটু চিল্লাচিল্লি করছে। তো আগে আমাকে সবাই জল পাল্টাতে হবে, খাবার দিতে হবে এবং ফ্রেশ, ওই সবাইকে দিয়ে আমি আবার স্টার্ট করছি। বিকজ এই হাঁড়িটা হলো বাচ্চা ছিল না, তো তাই জন্য আমি হাঁড়িটা খুলে দিয়েছি। শুধু একটা বাচ্চা আছে, এত বড় আছে, এই দুটো মা বাবা আর একটা বাচ্চা। তো ওই বাচ্চাটা একটু একটু খেতে একা একা শিখে গেলে তখন এদেরকে বাচ্চাদের এখানে ছেড়ে দেবো, আর এই দুটোকে নিয়ে একদম এখানে ছেড়ে দেবো। আর এখান থেকে হোয়াইটের জোড়াটা বসাবো, আর একটা জোড়া আছে তারপর দেখাচ্ছি মেলটা কোথায় গেল খুঁজে পাইনি। এক রঙের তো হয়তো সামনেই আছে, দেখতে পাই না আমি অর্ধেক সময়। এই যে হোয়াইটের এই জোড়াটাকে তো বসাবো, প্লাস এই মেল আর ফিমেলটা হচ্ছে এই ইয়েলো ফিমেলটার সাথে এই মেলটার জোড়া বসাবো, এই দুইটা ব্লু কালারের, ব্লুয়ের মধ্যে ইয়েলো এইটা। তো এইসব ঠিক আছে। আর এখানে ওই বাড়িটা খেলে লাগাতে একটু ভালো হয়ে গেছে। আর গ্রিন বাচ্চাকে বলেছিলাম এর দাঁড়াচ্ছে ছাট আছে, বাচ্চাটা অসুস্থ বাচ্চা, বেশি ব্রিডিংয়ের জন্য হয়ে গেছে। কারণ এখানে আগে যে হাঁড়িটা ছিল ওখানে বেশি ব্রিডিং হতো। তো সেটা হচ্ছে গিয়ে ওই ইয়েলোর মধ্যে গ্রিনের আর এই ফ্যাশ ফ্যাশে সবুজটা, এই স্টিকার যেটা বোঝা যাচ্ছে, এই দুটো জোড়াটার বাচ্চা ছিল এটা। এই বাচ্চাটা যেরকম হয়েছে কিন্তু এই বাচ্চাটা ওরকম হয়নি। এই বাচ্চাটা যদি সুন্দর হেলদি, কালারটা খুব সুন্দর এসছে বাবাটার মতো। জানি না বাচ্চাটা কী করে ওরকম হয়ে গেছে। এমনি সবাই ঠিকঠাক আছে। তো এখন আমি সবাইকে খাবার আগে দিই। আর কাল আগের দিন লাস্ট ব্লগে আমি যা বলেছিলাম যে এখানে এই গোড়ামিটা দুটো গোল ফিশ আছে, সেখানে দেখা যাবে না, যেখানে লাইটটা আমার কেটে গেছিলো, লাইটটা ফেলে দিয়েছি। তো এখানে এমনি ঠিক আছে, এই দুটো আজকে জলটা পাল্টালো, জলটা ভীষণ নোংরা হয়ে গেছে। আর গোল ফিশ সুমাঙ্কিন গোল ফিশ দুটো আমি আমার ছোটো অ্যাকুয়ারিয়ামে রেখে দেবো, যেটা আমি নিচে নিয়ে এসেছি। তো ওখানে রেখে দিলে একটা সুবিধা হবে যে মানে ওই দুটো অ্যাকুয়ারিয়ামে ওই দুটো মাছের জন্য যথেষ্ট প্লেস হবে। এটা আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু ওইটুকু যথেষ্ট। এখানে কিছু একটা মিটিং চলছে, 3 ছেলেদের মধ্যে মিটিং চলছে, লজ্জাতে চলে গেছে। এর জন্য বলছে ভাই আমাদের মিটিং এখনো শেষ হয়নি, আয়। এমনি সবাই ঠিক আছে। আর এটা পালক একটু অসুবিধা হচ্ছে, আমি জানি না কেন, গায়ে পালকটা অনেক কমে যাচ্ছে অন্যদের দেখো। আর এটার মাথার পেছন থেকে পালক খাওয়া স্টার্ট হয়ে গেছে, ক্যামেরা দেখলে এরা ভয় পায়। মাথার পেছনে পালক খাওয়া স্টার্ট হয়ে গেছে, তো একবার হয়ে গেলে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে।
আর এইটাই এই বাচ্চাটা যেটা এখান থেকে বেরিয়েছিল, এই যে এখন এটা হেলথটা খুব সুন্দর হয়ে গেছে, এরকম ভালো খেতে খেতে উঠতে উঠতে ভালো শিখে গেছে। আর এদের এখানে বাচ্চা আছে সব মনে হয় না, দেখা যাবে এখান থেকে কালো হয়ে যাচ্ছে খারাপ। এদের এখানে আছে ঠিকঠাকই আছে। আর এদের এখানে এখন ডিম টিম পারেনি, এদের এখানে কোনো ডিম টিম পারেনি। ওখানে মনে হচ্ছিল একটা এগ এগ পড়ে লাস্ট টাইম দেখে মনে কিছুই হয়নি, মানে হোয়াইট হোয়াইট একটা দেখছিলাম, পরে দেখলাম একটা পালও করে দেয়। তো এই যে এই দুটো জোড়া আমি বসাবো বললাম, এই দুটো আর হোয়াইটের পেয়ারটা এসে এখানে এই মেলটা এখানে বসে আছে, এই দুটোর পেয়ারটা আমি দেওয়ার কথা বলছিলাম। এই দুটোতে খুব সুন্দর হবে, এখানে ভালোই লাগবে নিচে। তো সবাইকে খাবার টাবার দিয়ে দিই, তারপর আমি স্টার্ট করছি। সো গাইস সবাইকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আর জাস্ট নাও আমি হাঁড়িটাকে যদি সাইড করে দেখলাম উপর থেকে, এখানে তিনটে পাঁচটা ডিম আমি দিয়েছিলাম, পাঁচটার মধ্যে দুটো হ্যাচ করেছে কিছুদিন আগেও দেখেছিল। তো ওই দুটো সব ঠিকঠাক হয়ে গেছে, অনেকটা ভালো চলে এসছে, গায়ে প্রথমও হচ্ছে। এদের দেখছে এই বাইরে ওয়েদার, এই ওয়েদার স্নান করা মিটছে না। তা আবার 1 ঘন্টা পর আমাকে সেসব জল পাল্টাতে হবে। স্নান করার সময় যা জল খাওয়া এরা অলরেডি খেয়ে নেবে, তারপরে স্নান করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, এখানে দেখছি সব নেমে চলে এসছে খাওয়ার জন্য। এই যে মেয়েটার অবস্থা ভালোই আছে, এমনি সবাই ঠিকঠাকই আছে। আর এখানে স্নানটা না করা শুরু করলে ভালো হতো, বেকার বেকার স্নান করা শুরু করেছে। তো ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু এখানে যেরকম আমি বুঝতে পারছি এই পাখিরা সবার সাথে ঝামেলা করছে। এটা কিন্তু ফিমেল আছে, হ্যাঁ এটা ফিমেল, তো এটা সবার সাথে ঝামেলা করছে। এমনি সব ঠিক আছে, সব পাখিরা যেন হেলথ ভালো আছে, দেখতে হয় ওখানে বসে আছে মুখে বাচ্চাদের সব হেলথ আছে, পারফেক্ট আছে। তো আজকের জন্য এই অভিজ্ঞতা পরে দেখা হবে, বাই বাই।